কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিনের কাছাকাছি সাগরে বাংলাদেশের জলসীমা থেকে দুটি মাছ ধরার ট্রলারসহ ১১ জন জেলে অপহরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরে মাছ শিকার করে ফেরার পথে জেলেদের অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় আরাকান আর্মি। জানা যায়, সেন্ট মার্টিন ছেড়াদ্বীপ এলাকা থেকে আরাকান আর্মি স্পিডবোট যোগে এসে ৫টি ট্রলার সহ মাঝি মাল্লাদের আটক করে নিয়ে যায় মিয়ানমারে। তার মধ্যে ২টি ট্রলারে ১১ জন জেলেদের তথ্য নিশ্চিত হলেও বাকি ৩টি ট্রলারের তথ্য এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। ট্রলার মালিকদের দাবি, বারবার আরাকান আর্মির সদস্যরা জেলেদের নিয়ে যাচ্ছে, আবার কিছুদিন পর জেলেদের ফেরত পাঠালেও রেখে দেওয়া হচ্ছে ট্রলার, যার কারণে লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে ট্রলার মালিকদের। ওনার কাছে মাছ আছে, যেহেতু চাউল আছে, খাদ্য আছে, তেল আছে, তো ওরা যদি নিয়ে যাইলে অনেকদিন খাইতে পারে, চলতে পারে, যেহেতু আমাদের ট্রলারটা নিয়ে ব্যবহার করতে পারে, যেহেতু ২ টাকার সম্পদ ওটা বিক্রি করতে পারে। তো না হলে কোনো কথা নাই বলতে, যেহেতু লোকগুলি পাঠাইতে আমাদের বাংলাদেশ সরকারের মেসেজ দিলে আমাদের ট্রলারগুলি রেখে দেয়। সব ক্ষতি আমাদের এই বাংলাদেশের সব ক্ষতি না, যেহেতু আমাদের একটা ট্রলারে কতগুলি টাকা ইনকাম আছে না, ইনকাম সব ক্ষতি। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। বাংলাদেশ সীমানার মধ্যেই জাল মারে তারা, ওখান থেকে এসে তাদেরকে স্পিডবোট নিয়ে তাড়া করে ট্রলারগুলো নিয়ে গেছে। এর আগেও অনেক ট্রলার নিয়ে গেছে, কিন্তু মানুষগুলো ফিরিয়ে দিছে, কিন্তু আমাদেরই ক্ষতি হচ্ছে। একটা ট্রলার করতে গেলে অনেক টাকা লাগে, এই টাকা আমরা কই পাবো? সাধারণ নঙার থেকে সেগমাটির বুতর ডাহাতন নিবির বুতর ডাহাতন ট্রলার জাল মারানোর মগ বাগিয়ে স্ত্রী বললে যাইয়া ট্রলার বাংলাদেশের নিবি আছে, নিবির বুতর ডাহাতন জাল মারার কিন্তু লুজার গই দেয়। প্রতিনিয়ত এমন ঘটনায় আতঙ্কে রয়েছে সাধারণ জেলেরা। তারা বলছেন, বাংলাদেশের সীমানার ভেতরে মাছ শিকারে যাওয়া এখন অনিরাপদ হয়ে উঠেছে। তো আমরা তো কালকে চলে আসি, ওদেরকে আমরা পরশুদিন চলে আসি। কালকে শুনছি যখন সাগরে যাওয়ার জন্য রওনা হইতেছি, তো এখন শুনতেছি ট্রলার মাছটা ধরে নিয়ে গেছে। তো যদি ট্রলার মাছটা ধরে নিয়ে যায় তাহলে তো আমার থেকে একটু ভয় লাগে, ওদের হাতের মধ্যে নির্যাতিত হওয়া। টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীদের সঙ্গে আলোচনা করে জেলেদের ফেরত আনার চেষ্টা চালানো হবে। আরাকানদের সাথে আমাদের এখনো কোনো ফর্মাল সম্পর্ক নাই। সেই ক্ষেত্রে আমাদের প্রথম অনুরোধটাই হলো জেলেরা যেন কোনো ক্রমেই আমাদের বাংলাদেশের সীমানা অতিক্রম না করে। আমরা তাদেরকে আনার ব্যাপারে বিজিবি এবং কোস্টগার্ডকে অবহিত করেছি। আশা করছি যে আমরা শীঘ্রই তাদেরকে নিরাপদে ব্যাক করাব। সর্বশেষ গত ২৯ মার্চ দুপুরে কক্সবাজারের রামঘুমদুম ফ্রেন্ডশিপ বিচ এলাকা দিয়ে আরাকান আর্মি কর্তৃক আটক ৬ জন বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে ৩৪ বিজিবির কাছে। নিউজ ডেস্ক, পেনুয়া।